পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ দুর্যোগে গত ২৪ ঘন্টায় অন্তত ১৬৪ জন প্রাণ হারিয়েছেন। খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর ও গিলগিট বাল্তিস্তান সহ বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এখানেই একদিনে মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জনের। এছাড়া সেখানে ৩০০টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উদ্ধার কাজে ব্যবহৃত একটি M17 হেলিকপ্টার বাজুর এলাকায় বিধ্বস্ত হয়ে ৫ জন ক্রু সদস্য নিহত হয়েছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানান, বাজুরে আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের, আরো ৫ জনের মৃত্যু হয়েছে গিলগিট বাল্তিস্তান প্রদেশে। এসব অঞ্চলে বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বিপদসীমার অনেক ওপরে পৌঁছে গেছে, যার ফলে বহু গ্রাম প্লাবিত হয়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি করে কিছু দুর্যোগ জোন ঘোষণা করা হয়েছে। এদিকে প্রতিবেশী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর গতকাল ভয়াবহ মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২০০ জন। আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রবল বন্যার তোড়ে অন্তত ৫০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। দুই দেশেই দুর্যোগ পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে কাজ করছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।